কিছু আইনি বিষয়ে কথা বলতে এসেছিলাম। সেই সব আইনি বিষয়গুলোর মধ্যে প্রথম হচ্ছে 20-22 যে 23 তারিখে সুপ্রিম কোর্টে যে হিয়ারিং আছে, এটাকে যেন মানে পর্ষদ যেন নিজে থেকে গিয়ে যেন এই শুনানিটা যেন শেষ শুনানি হয়, মানে চূড়ান্ত রায় যেন বেরিয়ে যায় 23 তারিখে। এই বিষয়টা একটুখানি আমি কথা বললাম। আর যেহেতু এখন বেঞ্চ চেঞ্জ হয়েছে, এমা কোয়েলি ম্যামের বেঞ্চ থেকে দুলিয়া স্যারের বেঞ্চে এসে, তো পজিটিভ দিক হয়তো আছে। তো সে বিষয়টা ল অ্যাফেয়ার্সের ডিপার্টমেন্টে গিয়ে জানালাম যে আমরা এইটা একটা এবারেই যেন শেষ হেয়ারিং হয়, কারণ এই 20-22 যতক্ষণ না কমপ্লিট হচ্ছে আমাদের প্রসেসটা কোনোভাবেই শুরু করতে পারছে না। এবং কিছু কিছু আইনি পথ আমরা নিয়েছি, যেটা 20-22টা কমপ্লিট না হলে সেই কেসটা এই মুহূর্তে যদি আমরা তুলি কেসটা টিকবে না। তো সর্বশেষ কথা, 20-22-এর স্টে অর্ডার যতক্ষণ পর্যন্ত না উঠছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নতুন রিক্রুটমেন্টও শুরু করতে পারবে না। তো আরও বিশেষ কিছু আইনি পথ যেগুলো নিয়ে আলোচনা করলাম, বিভিন্ন অর্ডার কপি নিয়ে আসলাম, সেই অর্ডার কপিগুলো তুলে ধরা হলো। এটাই হচ্ছে ব্যাপার, এই কথাটুকুই বললাম। আর বিস্তারিত কিছু আমি সোশ্যাল মিডিয়াতে বলবো না। মেনলি আইনি বিষয়ে আজ আলোচনা হয়েছে। তো 20-22-23 তারিখে হিয়ারিং আছে, এই হিয়ারিংটার উপর অনেক কিছু নির্ভর করছে। আমরা 23 জেলা যেভাবে অপেক্ষা করে আছেন, এই যে কঠিন সময়, আর একটু অপেক্ষা করুন। আমরা অবশ্যই জয় ছিনিয়ে নিয়ে আসবো, আমাদের যে স্বপ্ন বাস্তবায়িত হবে। বিস্তারিত আমি লাইভে কিছু বলবো না। তো এখন কিছু আইনি পথ নিয়ে আলোচনা করতে হচ্ছে এবং আইনি পথে যাচ্ছে। আমরা হয়তো প্রত্যেকটা জেলার থেকে বলছিলেন যে দাদা লাইভ করুন, আমরা লাইভ দেখতে পাচ্ছি না, কিন্তু লাইভ কোনো মানে লাইভটা তো মেন ফ্যাক্টর নয় আমাদের, যদি কোনো আপডেট না থাকে। তো সেই কারণে করা হয়নি। তো আজকে আমি সকালে এসেছি, এখন বেরোলাম পর্ষদ থেকে, দীর্ঘক্ষণ বসেছিলাম। সভাপতি স্যার নেই, সেক্রেটারির সামনে থেকে বেরিয়ে গেলেন। তো আমাদের মেনলি আইনি পদগুলো এবং 5% যে দিয়ে যে রিক্রুটমেন্ট হচ্ছে, চলতি রিক্রুটমেন্টের 5%-এর, সেটা কবে শেষ হবে, আমার ফোনের একটু প্রবলেম আছে, ওভার হিটিং হয়ে গেলে নেটওয়ার্কটা সব আউট হয়ে যায়। তো আজ যে আলোচনাটা সম্পূর্ণটা পুরো বিভিন্ন আইনি পথ নিয়ে আলোচনা হয়েছে। তো এটুকুই, 20-22টা নিয়ে জোর দেওয়া হয়েছে চূড়ান্ত পর্যায়ে, যাতে রায়টা এবারেই আসে, যাতে পর্ষদের অ্যাডভোকেট এটা ক্লিয়ার করতে পারেন যে 20-22 ভ্যালিড কি ইনভ্যালিড, এই বিষয়টাও তুলে ধরা হলো। এবং আমাদের যে পিডিএফ কেসের যে এফিডেভিট দেওয়ার কথা ছিল, সেই এফিডেভিটটা দিতে দেরি করছে, 3 সপ্তাহ টাইম ছিল, সেটারও আলোচনা করলাম। এবং 5ম শ্রেণীর মামলার যে এফিডেভিট মনে 3 তারিখে, মে মাসের 3 তারিখে এটা হিয়ারিং আছে। তো এই বিষয়েও কি হচ্ছে সেটাও, সে বিষয়েও আলোচনা করলাম। সর্বমোট কথা যে 20-22-এর স্টে না ওঠা পর্যন্ত আমাদের কিন্তু রিক্রুটমেন্ট হবে না, হওয়ার সম্ভাবনা খুব কম। যেটুকু কথা সেটুকুই বললাম, এখানে বেশি অলংকার দেওয়ারও জায়গা নেই। শুধু 23 জেলাকে বলবো, এতদিন তো ওয়েট করেছেন, একটু ওয়েট করে যান। 23 তারিখ থেকে দিকে আমরা লক্ষ্য রাখি। আর যারা খুব চিন্তিত বা ডিপ্রেশনে আছেন তাদেরকে বলবো যে অহেতুক ডিপ্রেশন করবেন না। আজকে পর্ষদের যাওয়ার সময় অনেক 17 ক্যান্ডিডেটের সাথে দেখা হলো, যাদের 4th ফেজে যাদের